আসসালামু আলাইকুম। আমি দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি ভর্তা। এই ভর্তাটা শিলপাটায় বেটে করতে হবে। ভর্তাটার জন্য আমি নিয়েছি, এখানে আপনারা সবাই হয়তো চিনেন এই মাছটা। এটা হচ্ছে চান্দা মাছ। চান্দা মাছে তো অনেক কাঁটা থাকে। আমি এখানে চান্দা মাছ নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি এই চান্দা মাছটাকে শিলপাটাতে বেটে ভর্তা করে দেখাবো। আমি এবার মাছটাকে ভেজে নিব। মাছগুলোকে ভাজার জন্য কড়াইটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু আটকে যাবে। আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, জাস্ট শুধু মাছটাকে ভেজে নিব। তেলটা গরম হয়েছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দিব। আমি অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমি এবার মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু শিলপাটাতে বাটতে খুব একটা কষ্ট হবে না, কারণ মাছগুলো তো অনেক কাঁটা থাকে। ভালো করে ভেজে নিলে কাঁটাগুলো মুছে শিলপাটাতে বেটে নেওয়া যায়। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিই। মাছগুলো নামিয়ে নিয়েছি, এবার তেলটা দিয়ে দিব কড়াইয়ে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এবার কেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ রসুনটা ভাজার জন্য। আমি এবার এটাকে আস্তে আস্তে ভেজে নেব। আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ একসাথে। আমার কিন্তু রসুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি রসুন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে শিলপাটাতে বেটে নেব। ভর্তার জন্য কিন্তু আমি সব কিছু ভেজে গুছিয়ে নিয়েছি। এবার আমি শিলপাটাতে বেটে নিব। আমার কিন্তু মাছগুলো বাটা হয়ে গেছে, অনেকটাই মিহি করে বেটে নিয়েছি, কোনো একটা কাটা কিন্তু নেই। এবার আমি মরিচটা বেটে নেব। ভেজে রাখা মরিচগুলো বেটে নিব। আমি মরিচের সাথে অল্প পরিমাণে লবণ এড করে দেব। আমি কিন্তু মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ভেজে রাখা রসুন পেঁয়াজটাও সুন্দর করে বেটে নিব। সবগুলো আবার আমি একসাথে সুন্দর করে শিলপাটাতে মিশিয়ে নিব। আমি হাতে মেখে এভাবে ভর্তা, আমি এবার একটা প্লেটে ভর্তাগুলো সাজিয়ে নিব। হয়ে গেছে আমার চান্দা মাছ ভর্তা।
আপনারা বাসায় একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।